প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 2021-22 অর্থ বছরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির এক্সেল শীট কিভাবে পূরণ করতে হবে। তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য এক্সেল শীটে এন্ট্রি করার জন্য একটি ফরম্যাট দিয়ে দিয়েছেন। সেই ফরম্যাটটি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো যারা এক্সেল শীটে কোনোদিন কাজ করেননি তাদের জন্য কাজটা একটু কঠিন হবে, তবে তারা ইচ্ছে করলে আমার এই শীটটি নিতে পারবে। আমাকে কমেন্ট বক্সে লিখলে আমি লিঙ্কটি দিয়ে দেব, শুধু ডাউনলোড করবেন আর ছাত্রছাত্রীদের তথ্য এন্ট্রি করবেন, কোনো বাড়তি ঝামেলা থাকবে না। তো যাই হোক, এবার দেখে নেওয়া যাক এই তথ্যটি কিভাবে ফিল আপ করবো। তার আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যারা ইতিমধ্যে করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে সুবিধাভোগী ছাত্রছাত্রী অভিভাবকের তথ্য ও চাহিদা হালফিলকরণ সংক্রান্ত তথ্য চক। এই চকটির নিচে আমাদেরকে প্রথমে করতে হবে কি, ইএমআইএস কোড লিখতে হবে, স্কুল নেম লিখতে হবে, ক্লাস লিখতে হবে, তারপর সেকশন। এরপর হচ্ছে আমাদের মূল কাজ, ছাত্রছাত্রীদের তথ্য এন্ট্রি দেওয়া। প্রথমে রোল নাম্বার, তারপর নেম অফ স্টুডেন্ট, বার্থ রেজিস্ট্রেশন নং, ডেট অফ বার্থ, জেন্ডার। তারপরে কলাম আসছে মাদার্স নেম, মাদার্স ডেট অফ বার্থ, মাদার্স এনআইডি, ফাদার্স নেম, ফাদার্স ডেট অফ বার্থ, ফাদার্স এনআইডি। এগুলি আপনারা অবশ্যই এন্ট্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তথ্যগুলো নিয়ে আপনারা সহজেই এগুলো বসাতে পারবেন। তো একটা জিনিস, এখানে যারা নতুন তারা হয়তো বুঝতে পারবে না যে এই যে কলাম আছে, কলামের ভিতরে কিন্তু নামটির স্থান সংকলন হচ্ছে না, অর্থাৎ এই কলামের ভিতরে নামটি থাকতেছে না। তো এতে কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের ভাবে লিখে নেবেন, তারপর পরবর্তী কলামে এন্ট্রি করবেন। আর যখন প্রয়োজন পড়বে এগুলো দেখার, এই যে দেখেন আমেনা বেগম, সম্পূর্ণ নামটি কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি ইচ্ছে করি এটি এখানে ক্লিক করলেই দেখতে পাবো, এই যে সম্পূর্ণ নামটি শো করছে। তো এভাবে আপনারা লিখে নেবেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে যে কাজটি করবেন, বেনিফিশিয়ারি নেম, এখানে গার্ডিয়ান অবলিক লিগ্যাল গার্ডিয়ান। এখানে বেনিফিশিয়ারি নেম বলতে আমরা কি বুঝি? তো এখানে হচ্ছে বেনিফিশিয়ারি নেম এখানে যা দেব, অর্থাৎ কে টাকাটা উত্তোলন করবে। এটা সাধারণত মা বাবার মধ্যেই একজন করে, তারপরে ব্যতিক্রম থাকে যারা কোনো লিগ্যাল গার্ডিয়ানের অধীনে পড়াশোনা করে, তারা তাদের নামটা এখানে দিয়ে দিবেন। তারপর বেনিফিশিয়ারি ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করবেন, বেনিফিশিয়ারি এনআইডিও এখানে এন্ট্রি করতে হবে। কিন্তু যদি মা বাবার মধ্যে কেউ বেনিফিশিয়ারি থাকে বা হয়, মা বাবার মধ্যেই তো সবাই হয়, ব্যতিক্রম তো কম, তখন আমরা কি এখানে বারবার এন্ট্রি করব? হ্যাঁ, এন্ট্রি করতে হবে, তবে পুরোপুরি লিখতে হবে না। এখানে একটা সিস্টেম আছে, এখান থেকে আমরা কপি করে নিয়ে আসতে পারবো। কপি পেস্ট আমরা অবশ্যই অনেকেই জানি, তো এখানে একটু অন্য ধরনের করা যায়। এখানে একটা সমান চিহ্ন দেবেন, যে কলামটাতে আমি লিখবো সেই কলামটাতে সিলেক্ট করে সমান চিহ্ন দেবেন। তারপর এখানে কি লিখবো, বেনিফিশিয়ারি নেম। তো বেনিফিশিয়ারি যদি মা হয় তাহলে মায়ের কলামটা সিলেক্ট করবো, এই যে আমেনা বেগম। সিলেক্ট করার পরে একটা এন্টার দিলেই এখানে নামটা চলে আসবে। এরপর 13 নম্বর কলামে দেখেন বেনিফিশিয়ারি ডেট অফ বার্থ। তো এখানে কি করব, বেনিফিশিয়ারি ডেট অফ বার্থ কলামটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে একটা সমান চিহ্ন দেব। তারপর দেখব বেনিফিশিয়ারি ডেট অফ বার্থ কোথায় আছে, মানে মাদার্সকে যেহেতু দিয়েছি, মাদার্স ডেট অফ বার্থটা কোথায়। তো মাদার্স ডেট অফ বার্থটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে একটা এন্টার প্রেস করে দেব। এরপর 14 নম্বর কলামে এনআইডি। তো মাদার্স এনআইডি কলামটাকে সিলেক্ট করব, তার আগে এখানে একটি সমান চিহ্ন দিতে হবে, সমান, তারপর মাদার্স এনআইডি, এরপর এন্টার। এভাবে আমরা কলামটি পূরণ করতে পারবো। তারপর রিলেশনশিপ উইথ স্টুডেন্ট, মানে ছাত্রের সঙ্গে এই গার্ডিয়ানের কি সম্পর্ক সেটা আমরা এখানে লিখে দেবো। তো এখানে যেহেতু মাদার দিয়েছি, এখানে আমি মাদার দিয়ে দিলাম।
বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, এখানে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর আছে নেম অফ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। এখানে আমরা হয়তো অনেকেই অনেক প্রকার সার্ভিস ব্যবহার করি, কেউ বিকাশ, কেউ রকেট, কেউ নগদ। তো যার যেটা খুশি সেটাই দিয়ে দিতে পারবেন। এ ধরনের কোনো সুনির্দিষ্ট কিছু নেই যে এখানে কি সার্ভিসটা এন্ট্রি করব। তো আপাতত যার যেটা খুশি সেটাই দিয়ে দেবেন। তো এভাবে আমরা এক শীট ফিল আপ করবো। প্রথমে দেখেন আমি প্রাক প্রাথমিক শীটটি ফিল আপ করেছি। তো এটি ফিল আপ করার পর আর এখানে একটি কথা আছে, যেমন এই যে আমি কপি করে নিয়ে আসলাম, এই কাজটা কিন্তু এখানে যে আমি কপি করে নিয়ে এসেছি আমিনা বেগম, যদি কোনো কারণে এখানে আমিনা বেগম নামটি মুছে যায় তাহলে এটিও কিন্তু মুছে যাবে। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করব, এই কলামটিকে সিলেক্ট করব। কলামটিকে এভাবে সিলেক্ট করে আরো কিছু সিলেক্ট করে নেব যাতে সবাই সিলেকশনের আওতায় চলে আসে। সিলেক্ট করার পর আমাকে কন্ট্রোল সি প্রেস করতে হবে, কন্ট্রোল সি, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন লেখা আছে পেস্ট স্পেশাল, যে পেস্ট স্পেশালে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এখানে দেখেন অনেকগুলি অপশন আছে, তো এর মধ্যে থেকে ভ্যালু অপশনটি সিলেক্ট করে ওকে করে দেব। এখন কিন্তু আর আমাদের ওই সমস্যাটি হবে না। এখন যদি আমি এখানে আমিনা বেগম মুছে দিই তো এটা কিন্তু ঠিকই থাকবে। তো এই কাজটি আপনারা করে নেবেন। আর যদি আমার শীট নিয়ে নেন তাহলে এসব কিছুই করতে হবে না, কোনো সমস্যা নেই, সব একেবারে ওকে। তো একটি শীট এভাবে ফিল আপ করার পর কি করব, আমরা পরবর্তী শীটে যাব। তো আমরা পরবর্তী শীটে কি করব, এখানে কিন্তু আমি প্রাক প্রাথমিকের শীটটি ফিল আপ করেছি। তো পরবর্তী শীটে কি আমি বারবার এগুলি কি লিখবো? না, এগুলি বারবার লেখার কোনো প্রয়োজন নেই। আমি মাউসের লেফট বাটন চেপে ধরে সম্পূর্ণ পেজটি আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করেও কপি করতে পারবেন। এরপর যে কাজটি করবেন, আমি কিন্তু এখানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কাজটি কমপ্লিট করে রেখেছি। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে আরেকটি শীট বাড়িয়ে কাজটি করে দেখাচ্ছি। এই যে নিচে দেখেন, নিচে আপনি যখন একটি শীটের কাজ করবেন তখন এখানে একটা প্লাস চিহ্ন পাবেন। হয়তো অনেকের প্লাস চিহ্ন থাকবে না, যেমন আমার এখানে নেই। প্লাস না থাকলেও আপনি যেখানে শীট লেখা নেই বা শীটের পরে এই জায়গায় একটি ক্লিক করে দেবেন, তখন একটি নতুন শীট ওপেন হবে। তো নতুন শীটটি ওপেন হওয়ার পর জাস্ট কন্ট্রোল বি পেস্ট করে দেবেন। তো আমার পূর্বের যে প্রাক প্রাথমিকের ছিল সেটি এখানে চলে এসেছে। এরপর এটিকে আপনি ইচ্ছে মতো কলামগুলোকে সাজিয়ে নিতে পারবেন, একটু ছোট বড় করে নেবেন এভাবে। এই দেখেন রোল নাম্বার কলামটা কিন্তু ছোট ছিল, আমি ছোট করে নিচ্ছি। তো আপনার প্রয়োজন মতো এই কাজগুলো করে নেবেন। আর যেটি করতে হবে, অবশ্যই করতে হবে, এখানে প্রাক প্রাথমিক ছিল এটিকে মুছে প্রথম শ্রেণী করে দেবেন। প্রথম শ্রেণী, এখানে প্রথম শ্রেণী করে দেওয়ার পর আমি কি করব, একে আমি কপি করে নেবো। আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করে এই যে নিচে শীট লেখা আছে এই শীটের উপর ক্লিক করব। শীটের উপর আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন রিনেম একটা অপশন আছে, তো এই রিনেমে ক্লিক করে আমি এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দেব। এই দেখেন নিচে আমার প্রথম শ্রেণী লেখাটা চলে আসছে, মানে এই শীটটি প্রথম শ্রেণীর। তো এইভাবে আপনারা খুব সহজেই উপবৃত্তি তথ্য এন্ট্রি করতে পারবেন। আর কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো। ধন্যবাদ সবাইকে।